মানবতা বিরোধী অপরাধ সহ ৫টি অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদান করে ট্রাইব্যুনাল। প্রায় ৪ মাস ধরে আদালতের সমস্ত প্রক্রিয়া শেষে এ রায় দেয় ট্রাইব্যুনাল। রায় ঘোষণা হলেও শেষ হয় না আইনি প্রক্রিয়া। এ অবস্থায় পরবর্তী আইনি পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। মাত্র ৪ মাস ৭ দিন পর সোমবার ঘোষণা করা রায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানের পর গত বছর ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে অক্টোবরে মামলাটি ওঠে এবং পুনর্গঠিত ট্রাইব্যুনালে এই রায়ই প্রথমে মামলার একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনা। পরে এই বছরের মার্চে আরও ২ জনকে যুক্ত করা হয়। রায়ে বলা হয় ৫টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এর মধ্যে ৩টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং ২টিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এখানে মামলার বিচারিক প্রক্রিয়া শেষ নয়, এটির আরও ২টি ধাপ রয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ১৯৭৩ সালের আইনে সংশোধন এনে ২০১৩ সালে রাষ্ট্রপক্ষকে আপিলের সুযোগ দেওয়া হয়। সেই আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তি চাইলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। তবে পলাতক থাকলে আগে আত্মসমর্পণ করতে হবে, তবেই আইন অধিকার কার্যকর হবে। প্রসিকিউটর গাজী MH তামিম জানান, আত্মসমর্পণ বা গ্রেফতার ছাড়া আপিলের সুযোগ নেই। রায় ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে এবং আপিল দায়েরের ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধানও রয়েছে। আপিলের রায়ের বিরুদ্ধেও রিভিউ বা পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ থাকে, যা বিচারিক প্রক্রিয়ার সর্বশেষ ধাপ। ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড আপিলে বহাল থাকলেও রিভিউতে খালাস পাওয়া নজির রয়েছে, যেমন জামায়াত নেতা ATM আজহারুল ইসলাম রিভিউতে খালাস পান। আর রিভিউতেও দণ্ড বহাল থাকলে শেষ পথ রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা, যা সংবিধানের ৪৯ অনুচ্ছেদে উল্লেখ আছে। রায় কার্যকরণের আগে সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া সম্পর্কে প্রসিকিউটর তামিম বলেন, ট্রাইব্যুনাল রাষ্ট্রকে এসব সম্পত্তি ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের নির্দেশ দিয়েছে, যা NBR বা সংশ্লিষ্ট সরকারি সংস্থা বাস্তবায়ন করবে। এদিকে ভারত থেকে প্রকাশিত ৫ পৃষ্ঠার বিবৃতিতে শেখ হাসিনার রায়কে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা জানিয়ে দাবি করেছেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করতেই তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এর আগেও তিনি বিচারকে প্রহসন বলেছেন এবং সব অভিযোগ অস্বীকার করেছেন। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।